বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন। উট 100-র উপরে উট জব করছেন। 40টার মতো নিজের হাতে করছেন, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কার আগে কে আসবে আর হুজুরের ছুরির নিচে গলা দিবে। উট চিনছে, আমরা চিনি। এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না। চুল শতবার কাটলাম, আজ পর্যন্ত একবারও উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটে দেবে। তোর সব স্টাইল, আমি নবীর স্টাইলে কাটতে আসছি, আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনোদিন কেউ? হাত উঠে বলেন, কেউ বলছেন কোনোদিন? না 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 না। আপনি ভালোবাসেন বটে, কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তা আল্লাহর রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি, একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারবো। একদিনের চুল বিশ্বাস হয় না? মনে হয় না যে একদিনের চুল কাটা দিয়া জান্নাতে যাব কি করে, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যে